বাজারে অনেক রকম ওষুধপত্র অ্যাভেলেবেল আছে। তাদের মধ্যে কমনলি আমরা ইউজ করি ইসবগুল, যেটি কিনা হচ্ছে সলিউবল ফাইবার। কিছু জিনিস আমাদের ডে টু ডে লাইফে ফলো করা উচিত এবং পাইলস হলে অবশ্যই সেগুলো ফলো করতে হবে। শুধু হোম রেমেডিস করে বা শুধু মেডিকেল থেরাপি করে কিন্তু কাঙ্ক্ষিত ফল পাইলসের ক্ষেত্রে পাওয়া যায় না। নমস্কার, ওয়েলকাম টু ডাক্তারবাবু ইউটিউব চ্যানেল। আমি ডক্টর মৈনাক পাল কথা বলছি। আমি একজন অ্যাডভান্স ল্যাপারোস্কোপিক এবং বেরিয়াট্রিক সার্জন, বর্তমানে পিয়ারলেস হসপিটালের সঙ্গে যুক্ত। আজকে আমাদের যেটি আলোচনার বিষয় সেটি হলো হোম রেমেডিস ভার্সেস মেডিকেল ম্যানেজমেন্ট ফর হেমারয়েডস অর্থাৎ পাইলস। হোম রেমেডিস এবং মেডিকেল ম্যানেজমেন্ট দুটোরই উদ্দেশ্য হচ্ছে পাইলসের যে প্রিডিসপোজিং ফ্যাক্টর, মূলত কনস্টিপেশন, সেটিকে প্রিভেন্ট করা। এদের মধ্যে হোম রেমেডিজ একটা বিরাট অবদান রয়েছে। মূলত কিছু জিনিস আমাদের ডে টু ডে লাইফে ফলো করা উচিত এবং পাইলস হলে অবশ্যই সেগুলো ফলো করতে হবে। তাদের মধ্যে সবচেয়ে প্রথম হচ্ছে স্টাইল অফ ডিফিকেশন, অর্থাৎ ইন্ডিয়ান স্টাইল ব্যবহার না করে অবশ্যই ওয়েস্টার্ন স্টাইল বা কমোড ইউজ করা উচিত। এতে করে দেখা যায় যে স্ট্রেনিং ফ্যাক্টর অনেক কমে যায়, ইন্ট্রারেক্টাল প্রেশার অনেক কমে যায় এবং পাইলসের সম্ভাবনা বা পাইলস আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়। সেকেন্ডলি হচ্ছে যে সমস্ত খাবার থেকে আমাদের কনস্টিপেশন প্রিভেন্টেড হয়, অর্থাৎ কিনা একটা স্মুথ মোশন হয়, সেই সমস্ত খাবারগুলিকে খাওয়া উচিত ডেলি লাইফে। যেমন গ্রীষ্মের দেশ আমাদের, এখানে প্রতিদিন অন্ততপক্ষে 2 লিটার জল পান করা উচিত। তার সাথে প্রচুর পরিমাণে শাক সবজি, ফলমূল ইত্যাদি খাওয়া উচিত। এবং যে সমস্ত খাবার থেকে কনস্টিপেশন বাড়ে, যেমন অতিরিক্ত অ্যালকোহল ইনটেক, অতিরিক্ত স্মোকিং, অতিরিক্ত রেড মিট এবং স্পাইসি ফুড খাওয়া ইত্যাদিগুলোকে কিন্তু আমাদের যতটা সম্ভব নিয়ন্ত্রণ করার প্রয়োজন আছে। এর সঙ্গে ডেলি এক্সারসাইজ এবং সাউন্ড স্লিপ, এই দুটো জিনিসই ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের স্বাভাবিক বাওয়েল মোশনের জন্য। সুতরাং এই সমস্ত জিনিসগুলি ঘরোয়া পদ্ধতি, যার মাধ্যমে আমরা পাইলসকে প্রিভেন্ট করতে পারি বা পাইলস হলে তাকে আমরা ইনিশিয়ালি ট্রিট করতে পারি। এর সঙ্গে আমরা অ্যাডাপ্ট করি কিছু মেডিকেল ম্যানেজমেন্ট। মেডিকেল ম্যানেজমেন্টের প্রথমেই যে জিনিসটি সেটি হচ্ছে ল্যাক্সেটিভ ইউজ, অর্থাৎ কনস্টিপেশন যাতে না হয় তার জন্য আমরা নানা রকম ওষুধপত্র ইউজ করি। বাজারে অনেক রকম ওষুধপত্র অ্যাভেলেবেল আছে। তাদের মধ্যে কমনলি আমরা ইউজ করি ইসবগুল, যেটি কিনা হচ্ছে সলিউবল ফাইবার, এবং তার সাথে আমরা অনেক সময় অন্যান্য অসমোটিক ল্যাক্সেটিভসও ইউজ করে থাকি, যেমন ল্যাকটিউলোজ ইত্যাদি ইত্যাদি। তবে মেডিকেল থেরাপি ভার্সেস হোম রেমেডিস যদি আমরা এটাকে ভাবি, তাহলে ভার্সেসের থেকেও আমাদের আরও বেশি করে বলা উচিত যে মেডিকেল থেরাপি প্লাস হোম রেমেডিস, অর্থাৎ এটি দুটিরই প্রয়োজন আছে একবার পাইলস হলে। শুধু হোম রেমেডিস করে বা শুধু মেডিকেল থেরাপি করে কিন্তু কাঙ্ক্ষিত ফল পাইলসের ক্ষেত্রে পাওয়া যায় না। আজকের আলোচনা এখানে পর্যন্তই। এই বিষয়ে ফার্দার জানতে হলে, আরও ইনফরমেটিভ ভিডিও পেতে হলে ডাক্তারবাবু ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার সঙ্গে এই বিষয়তে কথা বলতে হলে নিচে থাকা ফোন নাম্বারের সঙ্গে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।